হ্যালো ফ্রেন্ডস, আমি এই সমকোণী ত্রিভুজের এই যে আমরা যে তিনটে বাহু হয় অতিভুজ, লম্ব আর ভূমি, এটা কি করে আমরা নিজেরা একটা বাহুকে একটা সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, আমরা কি করে ধরে ফেলবো। তার সূত্র হচ্ছে এই যে হাইপোটেনাস হচ্ছে সবচেয়ে বড়, আর লম্ব আর ভূমি। এখানে টিপস হলো হাইপোটেনাসের মান হবে সর্বদা m স্কয়ার প্লাস 1, আর বেস মানে ভূমি অথবা লম্ব এর যে কোনো একটা আমরা ধরে নেব m স্কয়ার মাইনাস 1, আর যদি ভূমি এটা ধরি আর অপোজিট মানে লম্ব হবে 2m। এবার ব্যাপারটা বোঝাচ্ছি, যেখানে m হবে নট ইজিক্যাল টু 1, মানে m এর মান 1 এর থেকে বেশি হবে, মানে 1 হবে না, কিন্তু 1 এর থেকে বেশি যে কোনো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার আমরা হবে। অতিভুজ ধরো আমরা একটা এখানে অতিভুজ আমরা কি নেব, অতিভুজ হচ্ছে m স্কয়ার প্লাস 1, আর এখানে ধরলাম ভূমি বা বেস, এটা নিয়ে নিলাম m স্কয়ার মাইনাস 1, আর হচ্ছে লম্ব এটা হচ্ছে 2m। এখানে m এর মানটা আমরা কি নেব না, নট m হচ্ছে যেখানে নট ইকুয়াল টু 1, m হবে গ্রেটার দেন 1, যে কোনো ন্যাচারাল নাম্বার আমাদের এটা ভীষণ কাজে লাগে। আমাদের সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, যদি m এর মান আমরা এক বা যে কোনো একটা সংখ্যা নেই 2 নেই, তাহলে 2 স্কয়ার প্লাস 1 সমান কত, 2 এর বর্গ কত 4, 4 প্লাস 1 সমান কত 5। এবার তো ভূমি তাহলে কি ধরবো, ভূমি হবে তাহলে 2 স্কয়ার মাইনাস 1 মানে 4 মাইনাস 1 সমান 3, আর 2m, m এর মান কত ধরেছি এখানে, m সমান আমরা ধরেছি m সমান কি ধরেছি 2, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 2 সমান 4। এবারে আমরা দেখি এই যে অতিভুজের স্কয়ার মানে 5 স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এই হচ্ছে এটা আমরা যদি করি 5 স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা হয়, এটা হলো 25 সমান 9 প্লাস 16। অন্য একটা নাম্বার দিয়ে লিখি, এটা 2 ধরেছি আমরা, m সমান m ইকুয়াল যদি 3 ধরি এই ফর্মুলাতে ফেলি, তাহলে কি m স্কয়ার প্লাস 1 মানে 3 স্কয়ার প্লাস 1 সমান 3 স্কয়ার কত 9, তাহলে 9 প্লাস 1 সমান 10, আর এটার মান হয়ে যাবে কত, এর মান হয়ে যাবে m স্কয়ার মানে এখানে 3 স্কয়ার মাইনাস 1, 3 স্কয়ার মাইনাস 1 মানে 3 থেকে 9, 9 মাইনাস 1 সমান একবার করে দিচ্ছি 8। আবার এর মান হয়ে যাবে, লম্বের মান কত হবে, লম্ব হবে 2 ইন্টু m এর মান কত ধরেছি আমরা 3, তাহলে 2 ইন্টু 3 সমান 6। এখানে দেখি আমরা এই ফর্মুলা হচ্ছে কিনা সমকোণী ত্রিভুজ অতিভুজের স্কয়ার মানে 10 স্কয়ার, এখানে ক্যালকুলেশনটা এখানে হচ্ছে 10 স্কয়ার কত 100 হয়ে যাবে সমান 8 স্কয়ার কত 64, আর 6 এর স্কয়ার হচ্ছে 36 সমান এদিকটা কত 100। তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, এটা অতিভুজ, এটা লম্ব, হ্যাঁ এটা ভূমি, এটা লম্ব বা এটা লম্ব ভূমি, ওটা নিয়ে কোনো ব্যাপার। এবারে m এর মান যদি আমরা 4 ধরি তাহলে একবার শর্টে চলে যাচ্ছি, 4 স্কয়ার মানে 16, 16 প্লাস 1 সমান 4 স্কয়ার প্লাস 1 সমান 16 মাইনাস 7 তাহলে 17, আর এটা হয়ে যাবে কত 4 স্কয়ার মাইনাস 1
মানে 7 এটা 16 মাইনাস 1 সমান কত 15, 16 মাইনাস 1 সমান 15, আর এর মান হয়ে যাবে 2 ইন্টু কত এম এর মান 4, 2 ইন্টু 4, 2 ইন্টু 4 সমান 8। তাহলে এবার স্কোয়ার করে দেখি 17 স্কোয়ার, ওর এখানে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। 17 স্কোয়ার সমান কত, 17 স্কোয়ার সমান 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা হয় কিনা দেখি। 17 স্কোয়ার কত 289, যারা জানো সঙ্গে লিখে ফেলতে পারবে। 17 বর্গ হচ্ছে 289, আর 15 বর্গ কত 15 225, আর 8 বর্গ হচ্ছে 64। দেখো এদের ডান পক্ষ দেখো, এটা কত হচ্ছে 289, প্রমাণ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা যখন বাহুর দৈর্ঘ্য মানে অতিভুজ, ভূমি আর লম্ব দিয়ে আমরা একটা বাহু নির্ণয় করব, এই তিনটে বাহুর দৈর্ঘ্য, তখন আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। অতিভুজ হবে m স্কয়ার প্লাস 1, লম্ব অথবা ভূমি যেটা ধরি m স্কয়ার, এটা প্লাস 1 এটা মাইনাস 1, আর আরেকটা হবে 2m, যেখানে m এর মানটা কি হবে নট ইজ ইকুয়াল টু 1, মানে 1 হবে না, গ্রেটার দেন 1 হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যা। তো ভালো লাগলে এই চ্যানেলটি বেশি বেশি করে, আমাদের এটা জানতে হবে আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা নিজেরা নিজেদের খুশি মতো ব্যবহার করতে তৈরি করে নিতে পারবো। ভালো লাগলে চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রাখো, নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।